ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের বাইরে দর্শকদের হৈহুল্লোড় আর উচ্ছ্বাস। স্টেডিয়ামের ভেতরে ব্রাজিল জার্মানির মধ্যকার ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল উপলক্ষে সব আয়োজন সম্পন্ন। সেখানকার দর্শকদের আনন্দ অভিব্যক্তি দেখে রোমাঞ্চকর এক লড়াই শুরু হওয়ার প্রহর গুনছে পুরো ফুটবল বিশ্ব। টুর্নামেন্টে তখন পর্যন্ত দুই দলই অপরাজিত। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ইনজুরির শিকার ব্রাজিলের প্রধান তারকা নেইমার জুনিয়র হাসপাতালে। আর টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখে নিষিদ্ধ দলের মূল ডিফেন্ডার থিয়াগো সিলভা। ব্রাজিলের 2 তারকা না থাকলেও আশা করা হচ্ছিল দুর্দান্ত এক সেমিফাইনাল দেখবে বিশ্ব, কারণ 2002 বিশ্বকাপে এই জার্মানিকেই 2-0 গোলে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছিল ব্রাজিল। কিন্তু কে জানতো কিছুক্ষণ পরেই লেখা শুরু হবে ব্রাজিল ফুটবলের এক কালো অধ্যায়, যে কালোতে ঢাকা পড়বে বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাসের আগের সব ক্ষত। ব্রাজিলিয়ানদের হতে হবে সেমির ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক। ঘরের মাঠে টানা 62 ম্যাচে অপরাজিত সেলে সাউলেদের হজম করতে হবে 7-1 গোলের ন্যাক্কারজনক হার। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলের সঙ্গে ফুটবল ইতিহাসের বিভীষিকাময় ঘটনাই ঘটেছিল সেদিন। 11 মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে ডান পায়ের শটে ব্রাজিলের জালে প্রথম কম্পন সৃষ্টি করেন টমাস মুলার। সেই তো শুরু। এরপর 29 মিনিটে ম্যাচের স্কোরলাইনের চিত্র ব্রাজিল 0-5 জার্মানি। মারাকানায় সেদিন 6 মিনিটে 4 গোল হজম করেছিল ব্রাজিল। 23 মিনিটে জার্মানির মিরোস্লাভা ক্লোজা ব্যবধান দ্বিগুণ করেন। এতে অনেক ব্রাজিল সমর্থকের অক্ষিকোটর থেকে বেরিয়ে আসতে শুরু করে পানির স্রোত। এরপর একের পর এক গোলে সেই পানির স্রোত বইতে শুরু করে পুরো মারাকানায়। 24 মিনিটে গোল করেন টনি ক্রোস। তার 2 মিনিট পরে নিজের দ্বিতীয় গোল করেন জার্মান মিডফিল্ডার। 29 মিনিটে মাঝমাঠের খেলোয়াড় সামি খাদিরার গোলে ব্যবধান 5-0 করে বিরতিতে যান জার্মানি। দ্বিতীয়ার্ধে 69 ও 79 মিনিটে আরও 2টি গোল করেন জার্মান ফরোয়ার্ড আন্দ্রে হার্টস স্কুরেল। এতে স্কোর লাইন দাঁড়ায় ব্রাজিল 0-7 জার্মানি। ম্যাচের শেষ মিনিটে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন অস্কার এবং সর্বশেষ স্কোরটি দাঁড়ায় জার্মানি 7-1 ব্রাজিল।